হ্যাঁ বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিক্ষার্থীদের জন্য কোন অ্যাপগুলো ভালো হবে বা শিক্ষার্থীদের জন্য কিছু ভালো অ্যাপ কি কি একটু বলেন। এমন কোশ্চেন আপনারা অনেকেই করেন। এই যে দেখেন, সলিউশন পেয়ে গেছি। যারা ছাত্র বা শিক্ষার্থী তাদের জন্য আমি কয়েকটি অ্যাপ নিয়ে আসলাম, যেগুলা সম্পর্কে আপনার জানা উচিত এবং আপনার পড়াশোনায় খুবই হেল্প হবে। এবং আমি পার্সোনালি আপনাদেরকে বলতেছি, আমি যখন স্টুডেন্ট ছিলাম এই অ্যাপগুলো আমি ইউজ করতাম অ্যান্ড অনেকটা আমার পড়ালেখা একদম সহজ হয়ে যেত এই অ্যাপগুলোর কারণে। তো এই লিস্টে আমার ফেভারিট কিছু অ্যাপ রয়েছে, তো চলেন দেখে নেওয়া যাক। প্রথমত যে অ্যাপটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ফটোম্যাথ। এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল আছে। এটার কাজ হচ্ছে, ধরুন পরীক্ষার আগের রাত আপনি একটা অঙ্ক বুঝতে পারছেন না যে কিভাবে হবে, তখন শুধু প্রশ্নের ছবিটা তুলে অ্যাপে দিলেই সে আপনার ম্যাথের সলভ করে দেবে। তবে সব যে পারবে তা না। এখানে একটা কথা আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, এই ফটোম্যাথ অ্যাপটা আপনি ইনস্টল করার পরে মনে করেন একটা অঙ্ক আপনি পারতেছেন না, সেটা ছবি তুলে দিলে সে সাথে সাথে সেটা ব্যাখ্যা করে আপনাকে দিয়ে দিবে যে কিভাবে কি হলো, ঠিক আছে। এবং সব প্রশ্নের উত্তর কিন্তু আবার দিতে পারবে না, এই যে এখানে বলেই দিছে। কিছু কিছু প্রশ্ন আসলে বাঙালিদের নিজস্ব হয়ে থাকে, অ্যান্ড বিশেষ করে আপনি চেষ্টা করবেন যে ম্যাথগুলো দেওয়ার জন্য। ম্যাথগুলো দিলে এটা সলিউশন করে দিতে পারে। বাংলায় দিলে অনেকটা দেখা যাচ্ছে আবার এই বাংলা কিছু লেখা থাকে, তখন ওইটা একটু সমস্যা হয়, অ্যাপটা বুঝতে পারে না, যার কারণে অনেক অঙ্কই মূলত সলভ করতে পারে না। তবে যেগুলো আর কি এই অ্যাপটা বুঝতে পারে এর মাধ্যমে, সেগুলা খুব দ্রুত সহজেই আপনার সলভ করে দেয়। তো এই অ্যাপটা খুবই দরকারি, অবশ্যই ইনস্টল করে নেবেন। 2 নম্বরে যে অ্যাপটা রয়েছে সেটা হচ্ছে ক্যামস্ক্যানার। এটা আমার খুবই একটা প্রিয় অ্যাপ, আমি এটা খুবই ইউজ করতাম, স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কি বলছে এই লোক? আপনার কোনো একটি নোট দরকার, কিন্তু আপনার বন্ধু তা দিতে রাজি না, তখন আপনি নোটের ছবি তুলে স্ক্যান করে রাখতে পারেন, এতে করে লেখাগুলো স্পষ্ট বোঝা যাবে। বুঝতে পারছেন তো বিষয়টা? এটার কাজ কি? মনে করেন আপনার কোনো ফ্রেন্ডের নোট রয়েছে, এখন সে নোটটা দিতে চাচ্ছে না, তখন আপনি ছবি তুলে যা সেটাতে স্ক্যান করে রাখবেন, একদম স্পষ্টভাবে লেখাগুলা থাকবে, কোনো রকম ঘোলা হবে না, ঠিক আছে। তো আমি এটা কিন্তু স্টুডেন্ট লাইফে খুবই ইউজ করতাম। অবশ্যই এটা আপনারা নামিয়ে নেবেন, আপনাদের কাজে আসবে। দেন হচ্ছে 3 নম্বরে যে অ্যাপটার কথা বলছে সেটা হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোব্যাট। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। যে কোনো পিডিএফ ফাইল পড়তে খুব কাজের অ্যাপ হচ্ছে এটি। যে কোনো ধরনের পিডিএফ আপনি এটা দিয়ে পড়তে পারবেন খুবই সহজে। অবশ্যই এই অ্যাপটা নামিয়ে নেবেন যদি আপনার প্রয়োজন হয়। ওকে, এরপরে যে অ্যাপটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে গুগল ট্রান্সলেশন বা গুগল ট্রান্সলেট। যে কোনো বাক্য বা শব্দ অনুবাদ করতে পারবেন, এমনকি কনভারসেশনও করতে পারবেন। তো গুগল ট্রান্সলেশন বা গুগল ট্রান্সলেট আমি খুব ইউজ করতাম যখন আমি ইংলিশ পড়তাম। তো অবশ্যই অ্যাপটা আপনি নামিয়ে রাখবেন। মাঝে মধ্যে দেখা যায় ইন্টারনেট থাকে না বা ইন্টারনেটের বাইরে থাকি, যেহেতু ওয়াইফাই ইউজ করি, বাইরে গেলেই কিন্তু নেট থাকে না, তখন দেখা যাচ্ছে এটা নামিয়ে রাখলে অফলাইনে এটা খুবই কার্যকরী হয়ে ওঠে। তাই আমি মনে করি স্টুডেন্টদের জন্য এটা বেস্ট। এরপরে কোন অ্যাপটার কথা বলা হয়েছে? কোয়ারা, যেটা আমি এখন ইউজ করতেছি। আপনারা আমার এই পাশেই দেখতে পারবেন, এখানে কোয়ারা লেখা আছে, ঠিক আছে। এটা কি বলতে হবে? আচ্ছা, উনি কোশ্চেন রাখছে যে এটা কি বলতে হবে। এটা হচ্ছে একটি সামাজিক মাধ্যম হচ্ছে ফেসবুকের মতোই, কিন্তু ফেসবুক না। ফেসবুকে আপনার বিভিন্ন ধরনের উল্টাপাল্টা হাবিজাবি পোস্ট করা হয়, কিন্তু কোয়ারা এমন একটা সামাজিক মাধ্যম যেখানে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আপনি যে কোনো গ্রুপে থাকেন না কেন, যে কোনো বিষয় নিয়ে আপনি আলোচনা করেন না কেন, যে কোনো বিশেষ বিষয়ে আপনি বিশেষজ্ঞ হন না কেন, সেগুলো সম্পর্কে আরও বেশি জ্ঞান পেতে আপনি এখানে এসে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। কেননা এখানে অনেক অভিজ্ঞরা অনেক বিষয়ের উপর আপনার উত্তর দিয়ে রাখছে, ঠিক আছে। এই জন্য আমি মনে করি প্রত্যেকটি স্টুডেন্টদের এইটা রাখা উচিত। ইভেন প্রত্যেক দিন ফেসবুকে সময় না দিয়ে অন্তত আধা ঘন্টার মতো এখানে সময় দিলে
অনেক কিছু জানতে পারবে স্টুডেন্টরা। আর আমিও স্টুডেন্ট লাইফে এটা খুব ইউজ করতাম। টেক্সট স্ক্যান প্রো, এই অ্যাপটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। তো চলেন এটার কাজটা একটু দেখে নিই। যে কোনো বইয়ের ছবির লেখাকে সরাসরি টেক্সটে কনভার্ট করে দিবে, আপনার টাইপিং সময় ও বাঁচবে। বুঝতে পারছেন তো? এই যে টেক্সট স্ক্যান প্রো, এটা আপনি যে কোনো বইয়ের ছবি তুলবেন, একটা পেজের ছবি তুললেন, ছবি তোলার সাথে সাথে সেটা আপনার একটা টেক্সটে কনভার্ট করে দিবে, আপনাকে সেটা আলাদা করে মোবাইলে লিখতে হবে না। আপনি যদি এটা লিখতে যাইতেন অনেক সময় লাগতো, সেক্ষেত্রে আপনি এই অ্যাপটা দিয়ে একবার ছবি তুলে স্ক্যান করলেই কিন্তু সেটা টেক্সট আকারে আপনার হয়ে যাবে, তখন আপনার টাইপিং করতে হবে না। তো বুঝতে পারছেন তো বিষয়টা? এটা কিন্তু খুবই হেল্পফুল। আপনারা স্টুডেন্ট হয়ে থাকলে অবশ্যই এটা নামিয়ে নেবেন। আচ্ছা, এরপর আছে একটি অ্যাপ যেটার নাম হচ্ছে ব্রেইনলি। এটা কোরা এর মতোই, আপনি প্রশ্ন করবেন, অন্যরা উত্তর দেবে। আচ্ছা, এই যে আমি যে কোরা ইউজ করতেছি সামাজিক মাধ্যম একটি, তো এটার মতোই আর কি এই ব্রেইনলি অ্যাপটা, ঠিক আছে? এখানেও আপনি বিভিন্ন কোয়েশ্চেনের উত্তর পাবেন, অ্যান্ড বিভিন্ন উত্তর দেওয়া আছে, সেগুলো পড়ে আপনি জানতে পারবেন। ইভেন আপনার কোনো কোয়েশ্চেন থাকলে আপনি কোয়েশ্চেন করতে পারবেন, যারা এক্সপার্ট রয়েছে তারা এসে আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে যাবে। এমনটা কিন্তু কোরাতেও হয়, আপনারা চাইলে কোরাতেও এমন কোয়েশ্চেন করতে পারেন, আপনার যে কোনো প্রশ্ন সেগুলোর উত্তর কিন্তু অনেক অভিজ্ঞরা দিয়ে দেয়। তো আমার মতে আপনারা এই অ্যাপটাও চালাতে পারেন কোরার বিকল্প হিসেবে। মাঝে মধ্যে কোরা ব্যান করে দেয়, তো বাংলাদেশ থেকে এ হচ্ছে সমস্যা। ওকে, এরপর হচ্ছে রবি 10 মিনিট স্কুল। রবি 10 মিনিট স্কুল, এটা হচ্ছে আয়মান সাদিকের প্রতিষ্ঠিত সফটওয়্যারটা। তো এই লোক এই অ্যাপটা সম্পর্কে কি বলছে? দ্য বিগেস্ট লার্নিং অ্যাপ অফ বাংলাদেশ। হ্যাঁ, কথা সত্য বলছে। বাংলাদেশে সবচেয়ে বড় এডুকেশনাল অ্যাপ হচ্ছে এই 10 মিনিট স্কুল। এখান থেকে আপনি ক্লাস করতে পারবেন, 1 থেকে 12 সকল লেকচার নোট পাবেন, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে 12তম শ্রেণী পর্যন্ত সকল লেকচার আপনি এই 10 মিনিট স্কুলে অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। এমনকি টপিক ভিত্তিক পরীক্ষাও দিতে পারবেন, এবং আপনি যে পড়াশোনা করবেন সেই পড়াশোনার উপরে আপনি আবার পরীক্ষাও দিতে পারবেন। তো এটা খুবই ভালো একটি অ্যাপ, আপনারা ইউজ করতে পারেন। অবশ্য আমি আমার স্টুডেন্ট লাইফে এই অ্যাপটাকে মিস করে গেছি। আপনারা পারবেন, আপনারা নামিয়ে রাখেন অ্যান্ড এখান থেকে ক্লাস করেন। আপনাদের হাতে সুযোগ আছে, সুযোগ থাকতে কেন আপনারা এটা ইউজ করবেন না বলেন? অনেকেই দেখি টিউশনি করে। টিউশনি ভাই এখন বর্তমান সময় খুবই টাফ। 500 টাকা বাঁচলো, অনেক টাকা বেঁচে গেল, পরিবারের উপরে চাপটা কমে গেল। তো আমি মনে করি অ্যাপের মাধ্যমে আপনার পড়াশোনা করা উচিত বর্তমান সময়ে। এরপরে রয়েছে আমার সবচাইতে প্রিয় একটি অ্যাপ, যেটা আমি সবসময় ইউজ করতাম। অ্যাপটির নাম হচ্ছে লাইভ ট্রান্সক্রিপ্ট। এটার অ্যাকুরেসি হচ্ছে প্রায় 90%। হ্যাঁ, এটা কথা সত্য। লাইভ ট্রান্সক্রিপ্ট এমন একটি অ্যাপ যেখানে আপনি কথা বললে সরাসরি সেটা টেক্সটে কনভার্ট হবে। এখানে এই লোক কী বলছে এটা দেখি। এই অ্যাপে আপনি মুখে যা বলবেন তাই টেক্সটে কনভার্ট হবে, আর এটার অ্যাকুরেসি 90%। হ্যাঁ, এই যে লোকটা যে কথা বলছে বা মন্তব্যটা করছে, এটা 100% সত্য। কারণ আমি অনেক দিন ইউজ করছি। আমি এক্সপ্লেনেশন ভিডিও করতাম, যেখানে আমি আপনার লাইভ বলতাম, বললে সেটা টেক্সটে কনভার্ট হতো, পরবর্তীতে সেটা দিয়ে আমি আবার ভিডিও বানাতাম। তো যাই হোক, আমার একটা ট্রিক্স আপনাদেরকে শেয়ার করে দিলাম। অবশ্যই স্টুডেন্ট হলে আপনি এই ট্রিক্স খাটিয়ে আলাদা একটা এক্সপ্লেনেশন চ্যানেলও করতে পারবেন। যাই হোক, এটা খুবই দরকারি, আপনারা যারা স্টুডেন্ট এটা নামিয়ে নিতে পারেন। লাইভ ট্রান্সক্রিপ্ট অ্যাপ খুবই দরকারি। আচ্ছা, এই ছিল আজকের আয়োজন। আমাদের আয়োজনে আজকে প্রায় 10টার মতো আপনাদেরকে অ্যাপ দিলাম, যেগুলা খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্টদের জন্য। তো কেমন লাগলো আমাদের এই টিউটোরিয়াল? যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, নতুন ভিজিটর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড এই অ্যাপগুলো থেকে কোনটা আপনি ইউজ করেন বা কোনটা আপনার প্রয়োজন মনে হলো এখন থেকে আপনি ইউজ করতেছেন, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অ্যান্ড আপনি কোথা থেকে দেখতেছেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।